মৌমিতার উপরে ঝাঁপিয়ে পড়ে 18 থেকে 20 জন নির্মম ভাবে তাকে ভোগ করে। তার শরীরের মধ্যে 113টি কামড়ের দাগ পাওয়া যায়। তার গলার এই হাড়টা ভেঙে যায়। তার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া যায়। তার একটি সুন্দর সাজানো গুছানো জীবন ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা খাবার শেষে তার বান্ধবীরা বলল, চলো একটু বিশ্রাম নিতে যাই। সেই বিশ্রাম নেওয়াটাই যে তার জীবনের শেষ বিশ্রাম হবে সেটা মৌমিতা কখনো চিন্তাও করতে পারেনি। তারই মেয়ে বান্ধবী দুজন কলিগ তাকে ওইখানে নিয়ে যায়। এক পর্যায়ে কিছু সংখ্যক ছেলেরা ওইখানে চলে আসে। তার কলিগ বান্ধবী তাকে এইভাবে গলার মধ্যে ধরে, অন্য একজন বান্ধবী তার পায়ের মধ্যে ধরে। এরপর নির্মম ভাবে একের পর এক হায়নার দল তার উপরে নির্মম অত্যাচার চালায়। মৌমিতা চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারেনি চিৎকার, কারণ তার গলার কণ্ঠস্বরটা আগে বন্ধ করে রাখা হয়েছে। 30 সেকেন্ডের অধিক সময় ধরে কারো গলার মধ্যে চেপে রাখা হইলে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়। হ্যাঁ, মৌমিতার চোখ থেকে ঝরার কথা ছিল পানি, তবে ঝরেছে রক্ত। মৌমিতা শুধু তাকিয়েছিল তার মেয়ে বান্ধবী কলিকের দিকে। বারবার শুধু চোখের ইশারার মাধ্যমে বোঝাতে চেয়েছিল, তুমি একজন মেয়ে, আমিও মেয়ে। কিভাবে একজন